নমস্কার সবাইকে। আজ আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারিকেল আর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পিঠা তৈরি করা। খুব অল্প সময়ে তৈরি করা যায় আর একদম সহজ নিয়মে গ্রাম বাংলার আসল স্বাদ কীভাবে নিয়ে আসা যায় সেটি শেয়ার করব। চলুন মূল রেসিপিতে। এখানে আমি প্রথমে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসলাম, আর এটা তৈরির জন্য একটা নারকেল ছুলে নিয়ে আসলাম আগে থেকেই। আর এখানে নারকেলটা বেশ বড়ই, তো আমি নারকেলটা ছুলে নিয়ে এবার ভাঙলাম। তো নারকেলটা ভাঙার পর দেখি নারকেলের ভিতরটা অনেক সুন্দরই। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা নিয়ে নেব। অর্ধেকটা নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়েছি, আর নারকেলগুলো একদম ছোট ছোট করে কুড়িয়ে নিলে ভাজতেও অনেক সুবিধা হবে। আর এখানে আর একটা নারকেল আর অর্ধেকটার একটুখানি দিয়েছি, তো সেটাও শেয়ার করলাম। এবার আমি এই নারকেলগুলো বেটে নেব বাটার জন্য। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো সব কেটে নিয়েছি এভাবে, আর এই ছোলাগুলো ফেলাই নেই, এর ভিতরে ডিম আছে। আর তারপর এগুলো বাটার জন্য এখানে আমি একটু হলুদ দিয়ে দেব, তাহলে নারকেলগুলো সব সহজেই মিহিন হয়ে যাবে। এর এটা হয়তো অনেকেই জানে না, তো আমি এখানে তিনটি বাটা দিয়েছি। দেখো আমার নারকেলগুলো সব মিহিন হয়ে গেছে। তো এবার আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমার বাটা হয়েছে। এবার ওই যে একটা চিংড়ি মাছের ছোগা আছে, সেটা আমি একটু নিগড়ে ফেলাই দিলাম। তো ছোগাটা উঠে গেছে বাটা দেওয়ার সাথে সাথে। এবার আবার আমি চিংড়ি মাছ আর ওই নারকেলটা আরেকটা বাটা দিয়ে নিলাম। এখানে আমার বাটাটা বেশ মিহিন হয়েছে, আর এটা হলো যতটা মিহিন হবে খেতে ততটাই অনেক ভালো লাগবে। তো এবার আমি এগুলো মাখানোর জন্য চলে গেলাম। স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়েছি, আর সামান্য দিয়ে দিলাম লবণ। আদা রসুন ধনিয়া জিরা সবগুলো 1 চা চামচ বাটা দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচও দেওয়া যাবে কুচি কুচি করে, কিন্তু এখানে আমার নেই তাই সেটা আর দিতে পারিনি। আর এখানে 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই পিঠাটিতে সরিষার তেলই হলো আসল জাদু। যতটা বেশি সরিষার তেল ব্যবহার করবে এর স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। তারপরে আমি এগুলো মাখিয়ে তারপরে ওখানে একটা কলাপাতা এনেছি, সেটা একটু তেল মেখিয়ে দিয়েছি, তাহলে পিঠেটা ফেলতে অনেক সুবিধা হবে। তারপরে আমি সবগুলো দিয়ে দিলাম, পিঠাটা সুন্দর করে গোল করে দিয়ে দিয়েছি। আর এখানে যতটা সরিষার তেল ব্যবহার করবে তাই পিঠাটা খেতে ভালো লাগবে মশলার থেকেও। গ্রাম বাংলার খাঁটি ফ্লেভার পেতে কাঁচা সর্ষের তেল কিন্তু নিশ্চয়ই দিতে হবে, তাহলেই এর স্বাদটা পাওয়া যাবে। তারপর আমি এটা ভাজার জন্য চুলায় আগুন ধরিয়ে তারপরে এখানে একটা খোলা দিয়ে তারপরে আমি পিঠাটা দিয়ে দিলাম। তো এভাবে ভাজতে হবে, যখন একটু নিচে দাগ লেগে আসবে তারপরে পিঠাটা উঠিয়ে নিতে হবে। এখানে প্রায় আমার পিঠেটা হয়ে গেছে, নিচে একটু দাগ লেগেছে, তারপরে পিঠেটা একটু উল্টিয়ে দিতে হবে। ঠিক এরকম যখন দাগ লেগে আসবে তাহলেই উঠিয়ে নিতে হবে, মাঝে মাঝে একটু চেক করলেই হবে। তারপর আবার আমি ওই পিঠেটা অপর পিঠ ভাজার জন্য দিয়ে দিলাম। এটাও ঠিক ওই রকম একইভাবে দাগ লাগাতে হবে, তাহলেই আর কি ভালো হবে। এর থেকে বেশি লাগালে অনেক সময় একটু তিতে তিতে লাগতেও পারে, তার জন্য ওই একইভাবে লাগাতে হবে। আর এর উপর দিয়ে চাইলেও আবার একটু সর্ষের তেল দিয়ে দিতে পারা যায়, কিন্তু আমি আর দিলাম না, তো একবারই দিয়ে দিছি। ঠিক এভাবে দাগ লাগাতে হবে। এপিঠ আমি তোমাদেরকে দেখালাম ক্যামেরায়, আগেরটা তো দেখাতে পারিনি। তো আর দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি পিঠাটা উঠিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল কলা পাতায় নারকেল চিংড়ি মাছের পিঠা, একদম নতুন, জিভে জল আনার মতো। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর গ্রাম বাংলার এই খাঁটি স্বাদটি পেতে অবশ্যই এরকম একবার রেসিপিটি সবাই তৈরি করে দেখবেন, তাহলেই দেখবেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা কেটে দেখাই, তো কাটার পর দেখো কতটা সুন্দর হয়েছে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছবে। আর আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কমেন্টে বলে দিও কেমন হয়েছে। আর খুব অল্প সময় তৈরি হয়েছে।